তো কালকে একটা পোস্টে দিয়েছিলাম, ওখানে বললাম বাংলাদেশি যারা আছেন এখানে সংযুক্ত আরব আমিরাতে আছেন, ওরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী না জেনে শুনে কেউ ক্যান্সেল হবেন না। যে যেখানে আছেন, যে যেভাবে আছেন ওইভাবে থাকার চেষ্টা করবেন, যদি এখানে থাকতে চান আর কি। কারণ বাংলাদেশে আগে যে সর্বশেষ লো ক্যাটাগরি যে ভিসা ছিল, ঘরের বা আরবিদের ঘরের ইনসাইডে যে ভিসাগুলা লাগানো যাইতো অ্যাভেলেবেল, ওই ভিসাগুলো এখন বন্ধ হয়ে গেছে। তার মানে এখন ভিসা খোলা আছে অনলি হাই প্রফেশনাল ভিসা এবং ইনভেস্টর ভিসা, এই দুইটা নিয়ে কথা বলবো এখন। তো হাই প্রফেশনাল ভিসা আসলে এটা কাদের জন্য? আমরা সবাই বলি ভাই হাই প্রফেশনাল ভিসা খোলা আছে, তো এটা কাদের জন্য? এটা তো সবার জন্য না। আপনি আসি এখানে হাই প্রফেশনাল ভিসা, ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট, ডক্টরি সার্টিফিকেট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, এই সার্টিফিকেট সেই সার্টিফিকেট বানায় আসি আপনি এখানে এখানে আসি আপনি লেবারে কাজ করবেন, আপনি গাঁই মুছবেন, আপনি তাবুকের কাজ করবেন, আপনি প্রিন্টের কাজ করবেন। তাহলে তো এটা তো হাই প্রফেশনাল বিষয় আপনার জন্য না। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে, এটা ওদের জন্য। আপনি এখানে এগুলা আনি আপনি এখানে তো বাংলাদেশের বদনামি ছাড়া আর কিছু করবেন না। কারণ অলরেডি এরা ঘোষণা দিয়েছে ভিসা অনিয়মকারীদের মধ্যে শতকরা 25%, মানে 25% উপরে বাংলাদেশিরা ভিসা অনিয়ম করে। মানে এখানে যত লোক আছে, যত রেসিডেন্টদের আছে, যত এমপ্লয় আছে, ওদের থেকে আপনি 25%, মানে আপনি একাই একটা দেশ 25% ভিসা অনিয়ম করেন। তাহলে আমরা হাই প্রফেশনাল ভিসা, আপনাদের সার্টিফিকেট নাই, আপনি গ্র্যাজুয়েশন করেন নাই, আপনি এখানে আসি আপনি হাই প্রফেশনাল ভিসা লাগাবেন, আপনার সার্টিফিকেট নাই। আপনার একজন মানুষকে হাই প্রফেশনাল দেখতে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো বোঝা যায়, তাই না? এই হাই প্রফেশনাল গ্র্যাজুয়েশন করছে, আপনি ঠিকমতো বাংলা বলতে পারেন না, এয়ারপোর্টে আসি আপনার ইংলিশ তো দূরের কথা, বাংলা কথা বলতে পারেন না, বাংলা সাইন দিতে পারেন না, ইংলিশে সাইন দিতে পারেন না, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট সার্টিফিকেট নিয়ে আসছেন, নিয়ে আসছেন, এটা কিভাবে সম্ভব হয়?